কানাডাতে সবকিছু এত বেশি এক্সপেন্সিভ। সো হ্যালো এভরিওয়ান। সো দেখো আজকে আমি কোথায় চলে আসছি, একটা চায়না দোকানে। আমার হাতে যেটা আছে তোমরা দেখে বুঝতেই পারছো কি এটা নিয়ে আসছি। এটা হচ্ছে কচুর পাতা। সো এত বেশি এক্সপেন্সিভ বলার কারণ এখানে একটা মুরগির দাম যেমন বা মাংসের দাম যেমন, একটা ভেজিটেবল সবজি সেম তেমনই দাম। সো যাই হোক, আগে বাংলাদেশে যেগুলো আমরা খেতাম না, মানে সবসময় আলসেমি করতাম না এটা খাবো না মাংস খাবো, সো এখানে এসে এমন হয়েছে যে এখন মনে হয় টাটকা মাছ খেতে পারতাম যদি। তারপরে হচ্ছে ভেজিটেবল এগুলো খুব খেতে ইচ্ছা করে, তবে যাই হোক এখানেও আলহামদুলিল্লাহ পাওয়া যায়। তারপরে এই তো আমি আজকে আসলে প্রথম রান্না করলাম, জীবনের প্রথম কচু শাক। তো আমি এই তো রান্নার মাঝে একটু চা বানায় খেলাম, আমাদের সন্ধ্যার তো এই জন্য একটু চা নাস্তা করছিলাম আর রান্না করলাম। সো এই তো এরপরে হচ্ছে আমি আবার একটু একটু পরে রান্না দেখছিলাম। আসলে আমার খুব ভয় লাগছিল যে আমি কেমন পারবো না পারবো জানি না, তবে রান্না শেষেই বোঝা যাবে আসলে রান্নাটা এত ভালো হয়েছে। সো যাই হোক, রান্নাটা ভালোভাবে করলাম, দেন এখানে সবকিছুই পাওয়া যায়। আমি আরেকটা ভিডিওতে দেখাবো এখানে যে চাইনিজ দোকানগুলা অনেক সুন্দর। ওখানে সবকিছুই পাওয়া যায় আমাদের বাংলাদেশে যা যা আমরা খেতে চাই, ওখানে খুব সুন্দর করে প্যাকেজিং করা থাকে। সো এই তো আমার কচু শাক প্রায় শেষ, এখন আমি তেলে দিব। এই তো তারপরে হচ্ছে আমি এখন একটু নুডলস বের করলাম। দেখো এখানে ম্যাগি নুডলস নিয়ে আসছি আমি বাংলাদেশের দোকান থেকে। সো আমি এখন একটু নুডলস রান্না করার প্রিপারেশন নিচ্ছিলাম। দেন শাকটা আগে রেডি করে তারপরে হচ্ছে আমি নুডলসটা রান্না করব। সো দেখো আমার শাকটা এত পারফেক্টলি রান্না হয়েছে, সো কি বলবো। যাই হোক অনেক ভালো হয়েছে খেতে। তারপরে এই তো আমি নুডলসের পানি বসাই দিলাম। আসলে সন্ধ্যায় টুকটাক নাস্তা বানাতে খুব ভালোই লাগে নিজের কাছে। আর সন্ধ্যায় একটু চা নাস্তা না হলে কেন জানি ভালোই লাগে না। সো আমার জামাইয়ের জন্য আমি টিফিন রেডি করে দিলাম। আহ, তার সকালে অফিস থাকে, সো যাওয়ার সময় নুডলস নিয়ে যাবে। এই জন্য আমিও একটু সন্ধ্যাবেলা নাস্তা করলাম নুডলস দিয়ে। এই যে নুডলস শেষ করে আমি আসলে কি যে ভয়েসে দিব আমি আসলে সত্যি বুঝছিলাম না। তো তারপরে ভাবলাম অনেকদিন ভিডিও করি না, তো যাই হোক একটা ছোটখাটো একটা ভিডিও বানালাম। আমার আসলে ভিডিওটা রেগুলার করা উচিত, যেহেতু তোমরা আমাকে এত বেশি সাপোর্ট করো। সো আমার অবশ্যই ভিডিও দেওয়া উচিত, ইনশাল্লাহ আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো এই তো দেখো আমার নুডলসের কালারটা কত সুন্দর এসেছে দেখছো। যেহেতু সবাই নুডলস বানাতে পারে আমি জানি, তারপরেও আর কি দিলাম, কি ভিডিও করব বুঝতেছিলাম না। তারপরে এই তো আমি সন্ধ্যায় নাস্তা করে দেন এই তো রাতের খাওয়া দাওয়া শেষ করব এখন। সবাই ভালো থাকো, বাই বাই।